আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা যে নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশে এবং দেশের বাইরে যে ভাই যারা ভিডিও দেখেন, তো কখনো হয়তো লাইক কমেন্ট করেন না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। তো ইনশাল্লাহ তাদের যদি চ্যালেঞ্জ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তো আমিও সেই কমেন্ট করে তার পরিবারে চলে যাবে। তো তোমরা এখান থেকে সব কিছু করে নিয়েছি। তো আজকে কিন্তু আমি শিং মাছ রান্না করবো। তো প্রথমে আমি সেই জন্য এই যে সব কিছু কষিয়ে নিচ্ছি। ধনিয়া গুঁড়ো একটু দিয়ে নিলাম। সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, তো মানুষ কিন্তু একদম কি বলবো যে একদম বড় হয় না, মানে ছোটো থেকেই বড় হয়। আমরা যারা চ্যানেল খেলছি, তো যারা বড় বড় ইউটিউবার তারা কিন্তু ওই একদিনে কিন্তু লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার মানে হয়নি, এত এত কেউ হয়নি। তো তারাও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই করতে আসছে। তো অনেক বছর কিন্তু তাদের কাজ করতে হয়। কেউ হয়তো তাদের সফলতা পেয়েছে, কেউ হয়তো সময় নিতে। তো ইনশাল্লাহ আমরাও আসছি বেশি দিন না। তো আমার ইউটিউবে আসা কিন্তু 1 বছর পার হয়ে গেছে ইনশাল্লাহ। প্রথমে তো আমি কী বলবো যে আমি কিন্তু শখের বসে চ্যানেলটা খুলছিলাম, যে হয়তো কখনো ভাবিনি যে 1 সাবস্ক্রাইবার হবে আমার, যে 1000 সাবস্ক্রাইবার হতে হবে এটা কিন্তু আমি জানতাম না। অনেক বছর যে না পূরণ হবে, 2 দিনে হয় হোক, 2-4 বছর হয়তো সাবস্ক্রাইবার আমি পূরণ করতে পারবো না, এরকম ভেবে কিন্তু আমি চ্যানেলটা চালু করছিলাম। তো ইনশাল্লাহ 3 মাসের ভিতরে কিন্তু আমার সেটা কিন্তু হয়ে গেছে। এবং তারপর জানি যে ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো পরে ওয়াচ টাইমটা যখন বুঝতে পারছিলাম না, পরে যখন জানতে পারছি যে ওয়াচ টাইম পূরণ করতে হবে, তো তখন কিন্তু আমি ওই লাইভ করছিলাম। তো 2 মাস লাইভ করার পরে কিন্তু আমার 1000 ঘন্টা ওয়াচ টাইম, মানে লাইভ থেকে ভিডিও থেকে মানে সবার সাপোর্টেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু 4000 ঘন্টা পূরণ করতে পারছি। তো আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু তাড়াতাড়ি করতে পারতাম না। তো ইনশাল্লাহ যারা নতুন চ্যানেল খুলবেন তাদের বিষয়ে বলছি, তারাও কিন্তু আমার মতন এইভাবে কিন্তু অনেকে জানে না, তাদের জন্য আমি বলে দিলাম। তো এইভাবে কিন্তু মানে একটা চ্যানেল খুললে কিন্তু এই ওয়াচ টাইম এবং এই সাবস্ক্রাইবার 1000 কিন্তু পূরণ করতে হবে। তো এটা যারা জানে না তাদের জন্য বললাম। তো তারা প্রথম থেকেই কিন্তু লাইভ করবে, তাহলে তাদের কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হবে। আদুল বলে যে না লাইভ করবো না, ভিডিও থেকে কিন্তু ওয়াচ টাইম বেশি আসে। তো কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিলাম। একটু গুঁড়া মরিচ দিব, কাঁচা মরিচ দিয়ে মানে ঝাল হবে না। কারণ আমি ঝোল করবো না, একটু কষানো সিস্টেম করবো। তাকে দিয়েছি কিন্তু কারণ পুড়ে যাচ্ছে এই জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার একটা ফোন আসছিল, আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল। তো এই জন্য কিন্তু আমি কোথায় খাচ্ছি সেটা কিন্তু বলতে পারতেছি না। তো আমার মেয়েরা সবাই কিন্তু ফুল অফ করে দেখবেন এবং রান্না এভাবে সবাই রান্না করবেন। আর এদিকে আমি কি রান্না করছি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন করলা আলু কুরকুরি করছি, এটা কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে করা হয়েছে। এটা আমাদের দেখেন করে রাখছি। আর এখানে এই দেখছি এই কষানোর ভিতরে কিন্তু মাছটা আমাকে দিয়ে দেবো। এটা কষানোর ভিতরে কিন্তু মাছ দিয়ে নেবো। মাছের পানি তো অনেকভাবে যেন মাছ রান্না করা যায়। আমি আজকে এভাবে রান্না করতেছি, কারণ এগুলো ফিরে গেছিলো মাছ, আজকে বেশি দিন ধরে ছিল। তো এই জন্য ভাবলাম যে এভাবে রান্না করি। তারটা হলে কিন্তু এভাবে করতাম না, ফ্রিজে যেহেতু তো একটু কষাতে হবে ভালো করে। এই জন্য আমি একসঙ্গে মশলা মানে সঙ্গেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি।
ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিও করার কিন্তু আমার ইচ্ছে ছিল না, আর এখন যে ইউটিউবের অবস্থা, তো ভিডিও করতে কিন্তু মন চায় না যে ভিডিও করি। সবাই কিন্তু কী বলবো, সবাই চ্যালেঞ্জ করছে, ছেলে মানুষের অবস্থা কেউ কিছু বোঝে না। তো শখের বসে এই চ্যালেঞ্জ করতে বললাম না, ছেলে একটা বিপদে পড়ছি, তো সবার ঘরে মায়ে পড়ে গেছি, ছাড়তে পারতেছি না। তো দেখা যাক, ইনকামের আশায় না, সবার একটা ভালোবাসার মায়া থাকে। বহুদিন আছি ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও ছাড়বো এবং আপনাদেরও সাপোর্ট করবো। আপনারা ইনশাল্লাহ সাপোর্ট করবেন, কারো সাপোর্ট ছাড়া কেউ কিন্তু যেতে পারবে না। এভাবে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পানি দিয়ে নেবো, কারণ মাখা মাখা হবে এটা, কিন্তু এটাকে ঝোল করবো না, এই জন্য। তো শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন যে খুব সহজে কীভাবে শিং মাছ পরিষ্কার করা যায়। এগুলো দেখলে কিন্তু সবাই বুঝতে পারবেন। অনেকে শহরে বাস করে, তাদের ভাষা মাদার কোনো জিনিস থাকে না, তাই কীভাবে সেটা পরিষ্কার করছি সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং সেটা কিন্তু শিখে নিতে পারবেন। তো যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা কিন্তু এই যে তাদের হাতে একটা ফোন, সবারই কিন্তু থাকে স্মার্টফোন, ফোন দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। আমাদের মতন এই যে ইউটিউব চ্যানেল খুলেও কিন্তু কাজ করতে পারবেন। তারপর অনেকে আছে যে ভিডিও দেখেও কাজ করতে পারে। অনলাইনে অনেক জব আছে, তো ফোন থাকলে কিন্তু সেগুলো করা সম্ভব। সবাই কিন্তু মেয়েরা কিন্তু ঘরে বসে করতে পারে। আমরা চ্যালেঞ্জ করছি, আমাদের বেশি কিছু করতে দেয় না, কারণ সবার হাজবেন্ড তারা এখন। তো যাদের কিন্তু আর্থিক অবস্থা খারাপ, তো তারা কিন্তু করতে পারে। এভাবে দেখতে বললাম। তো কষানো কিন্তু আমার হয়ে গেছে, এখন কিন্তু আমি পানি দিয়ে দিব। তো আমার এই যে ঝোল দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু কিছুক্ষণ কিন্তু ফুটানোর পরে মানে মাখো মাখো করবো, বেশি ঝোল রাখবো না। তো এভাবে রান্না করবো আজকে। তখন কিন্তু ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য, তারপর কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে, তো আপনাদেরকে তখন দেখাবো। দেখুন বলক কিন্তু উঠে গেছে। কিছুক্ষণ হতে হবে, 10 মিনিট জাল হলে কিন্তু হয়ে যাবে। 10 মিনিট লাগবে না, একটু কম হলে হয়ে যাবে। দেখাবো আপনাদেরকে। আমার কিন্তু শিং মাছ রান্না হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখেন, এরকম করে কিন্তু রান্না করছি আজকে, মাখো মাখো, মানে বেশি ঝোল না। এবার রান্না করলাম। তো আজকে রান্নাটা কেমন লাগলো সবার কাছে, সবাই এবার রান্না করে খাবেন, দেখাচ্ছি। মাখো মাখো দেখে নেই। তো এই দেখেন মাখো মাখো রান্না করছি। তো রান্নাটা খাবার কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন।
মশলা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।